একটা ছোট পিচ্চি বড় ভাইদের সাথে খেলতে নামছি, বলতে হয়তো পুরো তামিমের মতো ব্যাটিং করে এলাকায়। ছোটবেলায় আমি ক্রিকেট খেলা শুরু করছি, তখন হয়তো আমি তামিম ইকবালরে দেখতাম, মুশফিকুর রহিমরে দেখতাম, আর তাদেরকে রোল মডেল বানাইতাম। আমার ফ্রেন্ডরা আমার খুব বেশি পায় না আড্ডাতে, কারণ আমার কাছে ক্রিকেটই আমার ফ্রেন্ড ফ্যামিলি সবকিছুই ছিল যতদিন আমি খেলছি। এটাই সলিউশন আমি বের করছি, আমি ক্রিকেট খেলার দেখি না। আমার সাথে প্রান্তিক নওরোজ নাবিল। গতকাল থেকে এই নামটা বেশ আলোচনা হচ্ছে। ইন্ট্রোটা বড় না করে নাবিলের কাছেই যাই। আসলে নাবিল, ক্রিকেটটা ছেড়ে দেওয়া হঠাৎ করে ডিসিশন, কারণটা কি? হেলথ ইস্যুস আর কিছু না। কিন্তু আসলে এটা কতটা কষ্ট হয় একজন প্রফেশনাল ক্রিকেটার যে লিস্টে ক্রিকেট খেলছে, বাংলাদেশের বিশ্বকাপ দিচ্ছে, তার জন্য এত বছর পর ক্রিকেটটা ছেড়ে দেওয়া এই সময় এসে, এটা হয়তো আপনার ক্যারিয়ার পিক টাইম হতে পারতো। আমার কাছে এখন ইনিশিয়ালি একটু হিল করছি, পুরাপুরি না, বাট ইনিশিয়াল স্টেজে ইটস লাইক সামথিং ওয়াজ ইউর প্যাশন থ্রু আউট ইউর এন্টায়ার লাইফ। যে জিনিসটা আপনার এক্সাইটমেন্ট দিত ঘুম থেকে ওঠার জন্য আর ঘুমাইতে যাওয়ার সময় যে কালকে সকালে উঠে আবার করবো, সো ওই লাইফটা নাই। ডিসিশন যখন নিলেন, আসলে ফ্যামিলির সাথে আলোচনা করছেন, ফ্রেন্ডদের সাথে হয়তো আলোচনা করছেন, কখনো কি মনে হয় না যে না, আরেকটু খেলাটা চালিয়ে যাই, আরেকটু চালিয়ে যাওয়া উচিত, এত বছর কষ্ট করলাম? এই ফিলিংটা যখন আমি 2 বছর আগে ট্রিটমেন্টে গেছি বাইরে দেশের, তখন থেকে তারা যখন বলছে যে আমার পক্ষে সম্ভব না এইভাবে, তখন থেকে এই ফিলিংটা করে করে আরেকটু দেখি করতে করতে ইনিশিয়ালি এখন বডির মেটাবলিজম ওইরকম নাই যে আমি এটা ফাইট করতে পারতেছি। আর এখন ধরেন আগে হয়তো 50 ওভার ফিল্ডিং করে আসার পরে ব্যাটিংয়ে যাওয়ার আগে ধরেন 10 মিনিট একটা ঘুম দিতাম, আমি উঠে কিছু লিকুইড টিকুইড খেয়ে ম্যাচ শেষে হয়তো খাওয়া দাওয়া করতাম, এরকমভাবে অ্যাডজাস্ট করতাম বিভিন্নভাবে। তারপরে ধরেন ঘুম থেকে 2 ঘন্টা আগে উঠতাম, যে 2 ঘন্টা হাঁচি দিয়া সবার থেকে আমি একটু আগায় থাকি যাতে নর্মাল লাইফটা আমি শুরু করতে পারি। বাট এখন যেটা হয়েছে ভাই, আমি যদি জোরে সিঁড়ি থেকে উঠি তাও আমি ব্রিথলেস ফিল করি আর কি, মানে আমি কম্পিটিটিভ কোনো কিছু করার মতো সিচুয়েশনে নাই। ক্রিকেটটা তো ক্রিকেটারদের কাছে অনেকটা আমাদের যে 3 বেলা ভাত খায় এইরকম। আসলে এখন যদি কেউ আমাকে বলে যে আপনি কালকে ভাত খায়েন না, তো আমার নিশ্চয়ই কষ্ট লাগবে, খারাপ লাগবে। আসলে আপনার কাছেও ব্যাপারটা এরকম? অবশ্যই হ্যাঁ, ডেফিনেটলি আই ক্যান রিলেট। আপনি যে মেটাফরিক এক্সাম্পল দিচ্ছেন, আমি এটা কমপ্লিটলি এগ্রি করি। ফ্রেন্ডদের সাথে যখন কথা বলেছেন, ফ্যামিলির সাথে যখন কথা বলেছেন, প্রথমে বলি ফ্যামিলি থেকে আসলে কি বলেছে? ফ্যামিলি থেকে বা ফ্রেন্ড সবাই ফার্স্টলি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। যারাই আমার ইনার সার্কেলে আছে, এভরিবডি নোজ যে আমি এই জিনিসটার প্রতি কতখানি প্যাশনেট, কত ডেডিকেশন নিয়ে ছোটোবেলা থেকে মেনটেন করছি। আমার ফ্রেন্ডরা আমার খুব বেশি পায় না আড্ডাতে, কারণ আমার কাছে ক্রিকেটই আমার ফ্রেন্ড ফ্যামিলি সব কিছুই ছিল যতদিন আমি খেলছি। অ্যান্ড সবাই জানতো যে আমি ক্রিকেটের বাইরে যতটুকু সময় পাবো সবাই একটা সেকেন্ড প্রায়োরিটি হিসেবে থাকবে। অ্যান্ড আমার ক্রিকেট প্লেয়িং ক্যারিয়ার টাইমে যেই আমার ফ্রেন্ড হয়ে থাকছে কিংবা যে আমার ফ্যামিলি মেম্বার, সবাই জিনিসটা এইভাবে অ্যাকসেপ্ট করছে যে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। যখন কিনা সবাই শুনছে যে আমি নিজের থেকে জিনিসটা এই ডিসিশনে আসছি, এই কনক্লুশনে আসছি, সবাই সাপোর্টিং রোল প্লে করছে আমার সার্কেলে যারা আসছে। বিকজ তাদের কাছে কোনোদিন মনে হয় না যে আমার যারা যদি আরেকটা পরিমাণ এফোর্ট দেওয়া পসিবল হইতো, এবং সেইটা আমি না দিয়ে এই ডিসিশন নিছি। আলটিমেটলি আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছেন, কারণ এটা তো আসলে ইজি না। আপনি হয়তো ক্রিকেট অনেকদিন আগে ছেড়েছেন, ইদানিংকালে এটা লাইমলাইটে এসেছে। আসলে ব্যাপারটা কতটা ইমোশনাল আপনার জন্য, যেভাবে ঘোষণা দেওয়া? ব্যাপারটা আমার কাছে ইটস লাইক, আপনি যখন ছোটোবেলায় আমি ক্রিকেট খেলা শুরু করছি, তখন হয়তো আমি তামিম ইকবালরে দেখতাম, ঠিক আছে, মুশফিকুর রহিমরে দেখতাম, আর তাদেরকে রোল মডেল বানাইতাম। আর হয়তো আমি ক্রিকেট খেলার সময় ধরেন একটা ছোট পিচ্চি বড় ভাইদের সাথে খেলতে নামছি, বলতে হয়তো পুরো তামিমের মতো ব্যাটিং করে এলাকায়। অ্যান্ড ইটস লাইক যখন ট্রানজিশন পিরিয়ডটা আসলো, তখন হয়তো আমি এলাকায় গেলে বলতো যে ও নাবিল, তোর মতো একটা ছেলে পাইছি। মানে ফ্রম বিং ইন্সপায়ার্ড আই বিকেম অ্যান ইন্সপিরেশন। আর এখন যখন টিভিতে দেখি যে দ্য নেক্সট জেনারেশন অফ রোল মডেলস আর গনা বি সামওয়াট লাইক মাই ফ্রেন্ডস অর জুনিয়র্স অর সিনিয়র্স, তখন একটু লেফট আউট ফিল হয়। বিকজ আলটিমেটলি লাইফ ইজ নট অ্যাবাউট আমি নিজে কী করছি, লাইফ ইজ অল অ্যাবাউট মানে আমি কতজন মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারছি। সো ক্রিকেটের থ্রুতে আমারও এটা পসিবল ছিল আমার কাছে মনে হয়, যেহেতু আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ অলওয়েজ ক্যারি করার ট্রাই করছি, অ্যান্ড আই উইল অলওয়েজ মিস দ্যাট। রিঅ্যাকশনের কথা বলছিলেন, ফ্রেন্ডদের কথা বলছিলেন, কয়েকদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনার অনেক ফ্রেন্ড সেখানে খেলবে, আপনি যাদের সাথে খেলেছেন, এটা আসলে মানে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে, বাট একই সাথে অ্যাজ এ হিউম্যান বিইং আপনার জন্য হয়তো একটু কষ্ট। এইটার একটাই সলিউশন আমি বের করছি, আমি ক্রিকেট খেলার দেখি না। এটা একটা সত্যি কথা, আমি বিপিএলের কোনো ম্যাচ দেখি নাই, স্টেডিয়ামে যাইও নাই, এটা টিভিতেও দেখি নাই, হাইলাইটসও দেখি নাই। আমি জাস্ট জানি বরিশাল জিতছে,
চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, হয়তো সাকিবের সাথে যখন কথা হবে বলবো ভাই ভালো করে খেলো অ্যান্ড অল, অ্যান্ড আমি বাংলাদেশ টিমের জন্য অলওয়েজ শুভকামনা করব। বাট আমার এত খারাপ লাগে যে আমি আসলে মানে ওইখানে গেলে ভাই আমার একটু ট্রমাটাইজ লাগে যে আমি তো এইখানে থাকার কথা না, আমার তো স্ক্রিনের ওই সাইডে থাকার কথা, জিনিসটা এরকম আর কি। আপনি ক্রিকেট বোর্ডকেও জানিয়েছেন, তাদের রিয়াকশনটা কি ছিল? হান্নান স্যার ক্রিকেট ক্যারিয়ারে যখন উনি সিলেক্টর হিসেবে জয়েন করলেন, তো ওনার ফার্স্ট ব্যাচ যেটা ছিল ওইটা আমরা ছিলাম। সো উনি আমাদের ইনসাইড স্টোরি পুরোটা জানে, উনি অনেক লং টাইম ধরেই জানে যে আমি কীরকম সাফার করতেছিলাম, অ্যান্ড আমি এটা অলওয়েজ স্বীকার করবো যে হি অ্যাজ আ সিলেক্টর ওয়াজ ভেরি কোঅপারেটিভ। ইন টাইমস ওয়েন আই ওয়াজ ফেসিং ডিফিকাল্টিজ হি কেম আপ টু মি অ্যান্ড সে টেক ইউর টাইম। ঠিক আছে, এইটা আসলে যখন আপনার দেশের একটা সিলেক্টর আপনারা এতখানি একটা কমফোর্ট দেয়, এটা আপনার জন্য মানে হেল্পলেস ফিল না হয়, অনেক রিলিভিং একটা সাহস দেয় আপনারে। সো ওই জায়গা থেকে যখন আমি স্যারে জানাইছি যে আমি বেসিক্যালি স্যারের থ্রুতে বিসিবিতে করছি, সো হি সেড যে আই আন্ডারস্ট্যান্ড, বিকজ ইনিশিয়ালি এভরিবডি ওয়াজ ওয়াচিং যে আমার কত কষ্ট হইতেছে আর কি, অ্যান্ড সবাই ফিল করতো যে আমি অনেক চেষ্টা করতেছি, বাট হেল্পলেস আর কি ভাই। সবাই যে হেল্প করতে চাইতেছে সেও জানে না কীভাবে করবে, আর আমি নিজে এত কিছু ট্রাই করেও একটা করলে আরেকটা মিক্স হয়ে যায়, আরেকটা করলে আরেকটা প্রবলেম হয়, এরকম। হয়তো এই দেশের ওয়েদারটা আপনার সাথে স্যুট করে না, বাট আপনি যদি দেশের বাইরে যান কোনো কাজে, পড়াশোনা করতে, সেখানে যদি কখনো সুযোগ হয় ক্রিকেটে আবার ফেরার, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সো সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন কিনা, বা নাবিলকে আবার ক্রিকেটে দেখার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, আমার পার্সোনালি অ্যাজ আ প্লেয়ার ক্রিকেটে দেখার আর কোনো অপশন নাই, ঠিক আছে, এটা ফার্স্ট থিং ক্লিয়ার। সেকেন্ড থিং হচ্ছে অ্যাকর্ডিং টু ইউ গোয়িং টু ফরেন কান্ট্রিজ আর কি। আমার কাছে আমি বেসিক্যালি ফার্স্টে অস্ট্রেলিয়ায় যখন অ্যাপ্লাই করি অ্যাজ এ স্টুডেন্ট, তো ওইখান থেকে আমি 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, অ্যান্ড 2টা ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসছিল অলরেডি। একটা হচ্ছে সিকিউ ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া। তো যখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা জমা দিতে যাব, ওই মুমেন্টে আমার কাছে ইনিশিয়ালি মনে হয়েছে যে ওয়াই এম আই ডুইং দিস, মানে আমি ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে দূরে, এখন আমার লাইফে ক্রিকেট নাই, দ্য অনলি থিং আই হ্যাভ ইজ ফ্যামিলি, ফ্রেন্ডস। তো আমার কাছে, আর আমি অলওয়েজ মনে করছি কি ভাই, আমি বিসিবির খাওয়া দাওয়া করলাম, আমি বিকেএসপির খাবার খাইলাম, আমার দেশ আমার বড় করলো, অ্যান্ড ইভেনচুয়ালি আমি একটা অন্য ইকোনমিতে যে যদি আমি তাদেরকে ফ্লোরিশ করি, তাহলে বেসিক্যালি আমি আসলে কোনো এথিক্সের মধ্যেই পড়ে না আমার কাছে এইটা। ঠিক আছে, আমার অনেক হয়তো ফাইন্যান্সিয়ালি আমি একটু ভালো থাকবো, বাট ভাই ইভেনচুয়ালি প্যারায় কে না থাকে, তার হয়তো ওইখানে যাওয়ার পর ফাইন্যান্সিয়াল প্যারাটা না থাকে, অন্য তো প্যারা থাকে। লাইফ ইজ অল অ্যাবাউট প্যারা আর প্যারা ভাই, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় আমি দেশে থাকি, যদি বাংলাদেশের ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট করতে পারি ফিউচারে, আমি সেটা করলাম, যদি স্ট্রাগল করতে হয় করলাম, বাট আপন মানুষদের সাথেই করি। ইন্সপিরেশনের কথা বলছিলেন, ক্রিকেটটা তো শেষ করলেন, বয়স মাত্র 21, তারপর ক্রিকেটকে বিদায় বলতে হলো আলটিমেটলি। নাবিল যখন ক্রিকেট শুরু করে, তার আসলে ইন্সপায়ারেশন কে ছিল ক্রিকেটে? আমার ইন্সপিরেশন ওয়াজ অলওয়েজ তামিম ইকবাল খান। অ্যান্ড আপনি যদি আমাকে বলেন যে ডিসক্রাইব করতে অ্যাবাউট তামিম ইকবাল ইন 2 লাইনস, তাহলে আই উইল সে যে বাংলাদেশ ক্রিকেট ইজ ভেরি আনফর্চুনেট যে আমাদের 11 জন তামিম ইকবাল নাই, অ্যান্ড ক্রিকেট উইল বি ভেরি আনফর্চুনেট দ্য ডে তামিম ইকবাল গিভস আপ হিজ ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাটের কথা বলছিলেন, তামিমের কথা বলছিলেন, নিশ্চয়ই তামিমের সাথে অনেক মুহূর্ত আছে, সেটা বাদ দিয়ে আমি আসলে বলি যে আপনার ক্রিকেট ক্যারিয়ারের সবচাইতে সুন্দর মুহূর্ত, সবচাইতে মনে রাখার মতো মুহূর্ত, নিশ্চিত করে বিশ্বকাপ, তার বাইরে কিছু আছে কিনা? ডেফিনেটলি বিশ্বকাপ। আমি হচ্ছে যেদিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতি, ওই দিন আমার কাছে অনেকে ক্রিকেটের পার্সপেক্টিভই দেখছে, বুঝছেন, বাট আমি যেহেতু টুকটাক পড়াশোনা করার চেষ্টা করি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটা না সবসময় ছোটো করে রাখা হয় গ্লোবালি, ঠিক আছে, ডিপ্লোম্যাটিক অনেকভাবে অনেক কিছু বলা হয় জাস্ট একটা সেটেলমেন্টের জন্য। ওই দিন আমার কাছে মনে হয়েছে যে অ্যাপার্ট ফ্রম ক্রিকেট আমরা এমন একটা কিছু করছি ওইখানে, যে আমার দেশের মানুষ ওইখানে চিল্লাপাল্লা করতেছে, আমি ওইখান থেকে ফিল করতে পারতেছি যে এইখানে কি হইতেছে। অ্যান্ড ওই দিন কারো কাছে আর কোনো ক্ষমতা নাই যে বাংলাদেশ যে টপ এটাকে ডিনাই করার। তখন আমি ওইখানে ঘাসের যে স্মেলটা পাইছি, বাতাসের যে ফিলিংসটা পাইছি, আমার ভিশন যেমন ছিল, আমি এখন যে কোনো মোমেন্টে চোখ বন্ধ করলে ওই জিনিসটা রিলিভ করতে পারি। দ্যাট ইজ বাই ফার দ্য বেস্ট মোমেন্ট অফ মাই ক্রিকেটিং এক্সপিরিয়েন্স। লাস্ট 2টা প্রশ্ন। আসলে এখন যখন ক্লাসে আসেন, যখন ক্লাস করেন অ্যাজ এ সাধারণ স্টুডেন্টের মতোই, আসলে তারপরও কখনো কখনো মনে হয় কিনা যে আমি একটু আলাদা হইতে পারতাম, বা আপনার সতীর্থ একটু আলাদা চোখে দেখে, নাবিলকে আমরা দেখছি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বা অন্য ঘরোয়া টুর্নামেন্টে? এইটা প্রথম ফিল হয়েছে ভাই। ফার্স্ট অফ অল ধরেন 1.5 ঘন্টা ক্লাস তো আমি জীবনে করি না। সো ধরেন ইউজুয়ালি কী হয়, আমি ঘুমায় যাই, ঠিক আছে। তো আর ফ্রেন্ড সার্কেল আমাদের ব্যাচটা আমি বলবো
দে আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং। আর যখন ক্রিকেট খেলছি তখনও বেশি খোঁচাখুচি করে নাই বেসিক্যালি, যে মানে থাকে না যে আপনার সার্কেলের একটা ফ্রেন্ড আপনি অনেকদিন পরে দেখা হয়েছে, মেবি হি কেম ফ্রম প্লেয়িং বিপিএল অথবা এই 2 মিনিট আগে টিভিতে দেখছে, ওরা ওইরকম কোনো মানে ইয়া করতো না, দে ট্রিটেড মি অ্যাজ আ ফ্রেন্ড। অ্যান্ড এইটা আমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটা অনেক রিলিভিং করছে, মানে আমার জন্য খুব ইজি হয়েছে। অ্যান্ড ওরা অনেক সাপোর্টিভ রোল প্লে করছে, অ্যান্ড ওরা আমার আরও কনফিডেন্স দিচ্ছে, যেই কারণে আসলে আমার ইউনিভার্সিটিতে আমি একটা স্কেপ পাই আসলে, যে এই কয়টা সময়ের জন্য আমি একটা মানে কি বলবো, যে আমি এই কয়টা সময়ের জন্য একটা সার্কেলের সাথে ইনভলভ আছি, আমার একটা নর্মাল লাইফ আছে, ওই ফিলিংটা ওরা আমার দেয় আর কি বেসিক্যালি। মানে ওরা খুব সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করছে উইদাউট ডিরেক্টলি টেলিং মি। ওরা খুব কোয়েশ্চেনও করে না এরকম যে ক্রিকেট কি মিস করবি না কি না, দে আর লাইক খুব ম্যাচুরিটলি হ্যান্ডেল করছে ওরা সবাই। বলছিলেন তামিম ইকবাল আপনার ইন্সপিরেশন ছিল, আসলে দলের মধ্যে যে দলটাকে আমি বিশ্বকাপ দিচ্ছেন ওর মধ্যে আমাদের বেস্ট ফ্রেন্ড কে ছিল? আমার ক্রিকেটিং বেস্ট ফ্রেন্ড বলতে গেলে তানজিম হাসান সাকিব, আমরা বিএসপির রুমমেট ছিলাম। আর ইভেনচুয়ালি ও 1 বছর পরে বিএসপিতে আসে, তো ওর আর আমার ক্রিকেটিং গ্রোথ একসাথে, আমরা সারাদিন ক্রিকেট নিয়ে কথা বলতাম। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি প্রাউড অফ হিম রিপ্রেজেন্টিং দ্য ন্যাশনাল টিম, অ্যান্ড আই ওয়ান্ট টু সি হিম গো ফার ফার অ্যাহেড ইন লাইফ। তার রিয়াকশন কি ছিল আপনার এই কথা শোনার পর অবসরে? হি নিউ মি, আমার পার্সপেক্টিভ কেমন, ও বলছে যে ভাই তুমি ডিসিশন নিছো যেহেতু ভাইবে চিন্তাই নিছো। একদম লাস্ট কোশ্চেন, নাবিলকে আমরা যেভাবে চিনতাম, আসলে নাবিলও হয়তো দেখি সোশ্যাল মিডিয়া তার একটা ব্যাপারে খুব আলোচনা হচ্ছে, নাবিল খুব ভালো ইংলিশে কথা বলে, নাবিল আসলে বই পড়ে, যদি ক্রিকেটার না হওয়া যায় কমেন্ট্রিতে বা অন্য কোনো জায়গায় ক্রিকেটের সাথে নাবিলকে কখনো দেখা যাবে কিনা বা কোনো প্ল্যান আছে কিনা? বাই ইনিশিয়াল প্রায়োরিটি অফ মাই লাইফ ইজ সার্ভাইভাল। সো আমি এখন ট্রাই করতেছি কীভাবে একটা নর্মাল লাইফে সেটেল ডাউন করা যায়, অ্যান্ড লাইফ ইজ ভেরি আনসার্টেন বাই, সো ফিউচারের কোনো অ্যাসিওরেন্স দিতে পারতেছি না। এখন জাস্ট সুন্দর মতো একটু নিঃশ্বাস নিয়ে নর্মাল লাইফ লিড করতে চাই, এটাই আল্লাহর কাছে চাওয়া। এরপরে যদি একটা টাইমে সব কিছু ব্যালেন্স করে বেটার ফিল হওয়া শুরু করা, তখন ভেবে চিন্তে দেখবো যে ক্রিকেটের লাইনে আবার আসা যায় কিনা। নাবিল যেমনটা বলছিলেন, আসলে লাইফ ইজ ভেরি আনসার্টেন, জীবন আসলে সেলুলয়েডে ভেসে আসা কোনো গল্প নয়, জীবন আসলে জীবনই, জীবনের সাথে কোনো কিছুর তুলনা চলে না। তা না হলে নাবিল কেন মাত্র 21 বছর বয়সে ক্রিকেট ছাড়বেন? জীবন আসলে এমনই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।